এই এত অস্থির হইছো কেন? তুমি না দিনে দিনে মনে হইতাছে কচি খোকা হইতাছে। আরে খোকা বাবু না, তোমার শরীরটা দিনে দিনে কচি হয়ে গেছে বুঝছো। এই কচির মধ্যে আমি তো হয়ে গেছে সত্যি। শুনো, অস্থির লাগতেছে আজকে মন বইরা এমন খাবো বুঝছো। ডানু আর মালটো বা খাইতে খাইতে আমার শরীরটা একদম তরতাজা করে দাও বুঝছো। সত্যি হ্যাঁ, তুমি এমন ভাবে আমার আদর করো না, আমার খুব ভালো লাগে। আর তুমি বারবার শুধু আমার কাছে খালি এটা নিয়ে আসো। আসুন না। তোমার একটু প্রয়োজন। তুমি তো আমার করাইছো এটা, এই লোভ লাগাইছে যেদিন থেকে বিয়া করে আনছি। এই যে এই যে চড়ছি, আর এই চড়া বলতে পারি না। রাইতে দিনে খালি চড়তে মন চায়, খাইতে মন চায়। আচ্ছা খাবা তো, খাও। কিন্তু এইটা আগে খুলো না। এইটা মানে কোনোটাই থাকবো না, সব খুলে দেবো গা। ভালাইলাম ভালাইলাম, খুলাও চললি জলদি খুলাও। তাড়াতাড়ি যাও, খারাপ। আমি আজকা আমি আজকা আরবের ঘোড়া হয়ে যাবো। খালি খালি চলো, ঠিক আছে? হ্যাঁ ওইগুলোতে পারবা তো? আরে পারো, এতটা বছর তোমার সংসার করতেছি। এখন ছাড়ো না, আমি আর পারতেছি না। একটু সময় লাগে তোমার। আরে কেবল তো শুরু হলো, আরো 2-4 ঘন্টা থাক না। কেউ মনে হচ্ছে। কে কে? কে? কে ওখানে? কে ওখানে? দাঁড়াও, দেখতেছি। কাজের সময় ডিস্টার্ব। কেউ তো নাই। কি? না, তাহলে কার আওয়াজ পেলাম? মনে হয় বিড়াল টিড়াল হবে। আচ্ছা আসো আসো, শুভ সময়। তুমি আমাকে পেয়ে সুখী হয়েছো তো? হ্যাঁ, অনেক সুখী। তাই আমি তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি। ঠিক আছে, আর বাকিটি জীবনটা কীভাবে কাটবে আল্লাহ ভরসা। বাকি জীবনটা আমরা দুইজন একসাথেই কাটাবো। সেটাই বললাম যে আল্লাহ ভরসা, যেন কোনো সমস্যা না হয়, বাকি জীবনটা যেন দুইজনেই ভালোভাবে কাটাতে পারি। ঠিক আছে? তাই এভাবে গল্প করে কি সময় কাটাবো? না, তারপর একটু কথা না বললে তো নয়। আজকে না আমাদের আনন্দের দিন, তাই না? কি খুশি হয়েছো? আমি ট্রেনিংয়ে যাব, এই জন্য তোমাকে মন ভরে আদর করলাম। কি হলো? না, কিছু না। তো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, আমার ব্যাগটা গুছিয়ে দাও। আচ্ছা ঠিক আছে।
এটা কি হলো? এত সুন্দর স্মার্ট একটা জামাই পেলাম, সে আমাকে ঠিকমতো আদর করতে পারলো না। আমার জীবনটা কি নষ্ট হয়ে গেল? না না, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি ওর সাথে থাকবো কিভাবে? না, এভাবে সম্ভব না। আমি কি ভুল করলাম? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না? তুমি চলে যাচ্ছ, আমি কিভাবে থাকবো? এই বোমা, বোমা, শোনো, আমি তো আমার বাপের বাড়ি যাচ্ছি, আর তুমি কিন্তু তোমার শ্বশুর দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? উনি কিন্তু মাঝে মধ্যে ওষুধ খেতে ভুলে যায়, রাতের ওষুধটা কিন্তু একটু মনে করে খাইয়ে দিও। ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করেন না, আমি এদিকে সব ম্যানেজ করে নেব। আর বাবাকে ওষুধ খাওয়া তো ওইটা ঠিক মতো খেয়ে দিব, টেনশন করেন না। তারপরে ওনার বয়স হয়েছে তো, একটু খেয়াল রেখো, হ্যাঁ? কোনো কিছু, এই শোনো, আমি কিন্তু যেহেতু বাপের বাড়ি যাচ্ছি, ওখানে একটা ভালো ডাক্তার আছে, আমি ডাক্তার দেখাবো। প্রায় না হলো তো 15 দিনের মতো থাকা হবে, কারণ সুস্থ হয়ে তারপর আসবো। তাড়াতাড়ি এসে পড়ো, আমি কিন্তু 15 দিন, আমার কাছে 15,000 বছর লাগবে। সেটা আমি জানি, তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, এটা আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে, হ্যাঁ? আর তুমি কিন্তু সব কিছু খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো তোমাকে দিয়ে আসি। আর বলো না, ওই যে হাঁটতে যে সিঁড়ি থেকে পড়ি যে, পুরো মাজা ব্যথাটা, মাজাটা এক মনে হয় ভেঙে গেছে। আচ্ছা শুনো, তোমার কি অবস্থা? ডাক্তার টাক্তার দেখাচ্ছ তো ঠিক মতো? আরে আমার চিন্তা করো না, আমি মোটামুটি আছি, আর বৌমা তো আছেই, বৌমা আমাকে সর্বক্ষণই খেয়াল রাখছে, যখনই যেটা দরকার সেটা চাচ্ছে দিচ্ছে। আমি তো তোমার চিন্তা, তুমি কবে আসবে? আর জানো, এই একা একা বিছনা, খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে রাতের বেলা তোমাকে পাই না, কি যে কষ্ট আমার, শরীরটি নষ্ট হয়ে যায় তোমার এই কষ্টতে। তুমি খালি বারে বারে আমার, আরে আমি তো ভালো মোটামুটি আছি, তোমার দিকে খেয়াল ও কোমরটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করবো না। আচ্ছা রাখো, হ্যাঁ। বাবা, খাবার রেডি, চলেন। বৌমা, তোমার তো খাবার রেডি, কিন্তু আমি খেতে যাব কিভাবে? কেন বাবা? এই কোমরের ব্যথা আমার মনে হয় ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ধরে নিয়ে যাচ্ছি, উঠেন, আমাকে ধরেন, উঠেন। সরি বাবা, ব্যালেন্স ধরে রাখতে পারেন। ঠিক আছে বৌমা। আচ্ছা ঠিক আছে, উঠুন, ধরুন, সাবধান বাবা, আস্তে আস্তে হাঁটেন, হ্যাঁ, সাবধান। বৌমা, হ্যাঁ বাবা। আমাকে খুব কষ্ট দিচ্ছে তাই না? না না বাবা, কি বলেন? আস্তে 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 নামেন, ধরেন, আমাকে আমাকে ভালো করে ধরেন, হ্যাঁ, এখন নামেন, হ্যাঁ। বাবা সাবধান, পড়ে যাবে।